আচ্ছা, আপনি কি কখনো মনে মনে বলেছেন যে আমার কাছে তো এত টাকা নেই, ইনভেস্টমেন্ট পরে শুরু করব, কিংবা এখন থাক, পরে করব, বেতনটা একটু বাড়ুক তখন করব? একসময় আমিও ঠিক এই কথাটাই ভেবেছিলাম, কিন্তু আজকে আমি তোমাকে একটা একদম সত্যি কথা বলবো। মাত্র 500 টাকা দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করা যায়। এবার 500 টাকা মানে ধরো একটা পিৎজার দাম, ধরো সিনেমা দেখতে গেলে একটা কিংবা দুটো সিনেমার টিকিটের দাম, কিংবা কোনো একটা রেস্টুরেন্টে খেতে গেলে সেরকম একটা খরচ। কিন্তু এই 500 টাকা যদি আপনি মাসে একবারও ইনভেস্ট করেন, 20 বছর পরে কত হবে জানেন? সেটা বলবো এই ভিডিওতে, এবং যেই অঙ্কটা আপনি জানলে আপনি আজকেই শুরু করতে চাইবেন। এই ভিডিওতে আপনারা জানবেন, 1, সত্যি কি 500 টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করা যায়? 2, কোন অ্যাপ ব্যবহার করব, কোন ফান্ডে ইনভেস্ট করব, সবকিছু বলবো। 3, 500 টাকা দিয়ে শুরু করলে 20 বছর পরে কত টাকা হতে পারে, রিয়েল ক্যালকুলেশনও দেখাবো। 4, আজকেই শুরু করার স্টেপ বাই স্টেপ গাইড। আমাদের বেশিরভাগ মানুষের মাথায় একটা ভুল ধারণা আছে, ইনভেস্টিং মানে অনেক টাকা লাগে, ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হয়, স্টক মার্কেট বুঝতে হয়, ভুল হলে সব শেষ। এই ভয়টা কোথায় থেকে আসে? আমাদের বাবা মা কখনো ইনভেস্ট করেনি, স্কুলেও শেখানো হয়নি, আর টিভিতে বলা হয় যে স্টক মার্কেট নাকি ওঠানামার জগৎ, ভয়ের জগৎ। কিন্তু সত্যি কথা হলো, ইনভেস্টমেন্ট শুরু করতে বড় টাকা লাগে না, লাগে একটা সিদ্ধান্ত আর একটু সাহস। এখন আমি তোমাকে একটা হিসাব দেখাই। ধরো আজ থেকে প্রতি মাসে তুমি 500 টাকা করে ইনভেস্ট করা শুরু করলে, মাসে 500 মানে বছরে মাত্র 6,000 টাকা। এবং কোথায় ইনভেস্ট করলে? ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে, যেটা হিস্টোরিক্যালি 12% আশেপাশে রিটার্ন দিয়ে থাকে। এখন হিসাবটা দেখো, 10 বছর পর তুমি ইনভেস্ট করেছো মোট 60,000 টাকা, কিন্তু তোমার কাছে থাকবে 1,20,000 টাকারও বেশি, মানে প্রায় দ্বিগুণ। 20 বছরে তুমি ইনভেস্ট করবে মোটে 1,20,000 টাকা, কিন্তু তোমার কাছে থাকবে 5 লক্ষ টাকারও বেশি, মানে প্রায় 4 গুণ। আর যদি বলি 30 বছর পরের কথা, তুমি মাত্র ইনভেস্ট করবে 1,80,000 টাকা, তোমার কাছে থাকবে প্রায় 18 লাখ টাকারও বেশি। এটাই কম্পাউন্ড ইন্টারেস্টের জাদু। তুমি টাকা রাখলে টাকা নিজেই বাড়তে থাকলো, তুমি ঘুমালেও টাকা বাড়লো। আর ঠিক এই কারণেই কম্পাউন্ড ইন্টারেস্টকে পৃথিবীর অষ্টম আশ্চর্যতম জিনিসও বলা হয়। আর এই জাদু শুরু হয় মাত্র 500 টাকা থেকে। তাহলে এবার তুমি ভাবছো যে ইনভেস্ট তো করবো, কিন্তু কোথায় ইনভেস্ট করব? একদম সহজ উত্তর, মিউচুয়াল ফান্ড, এসআইপি। এবার বলে দিই, মিউচুয়াল ফান্ড নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও বানানো আছে, যেগুলো দেখলে আপনারা জানতে পারবেন যে মিউচুয়াল ফান্ড জিনিসটা কি, কিভাবে কাজ করে, সব জিনিসপত্র খুব ডিটেলে আপনারা জানতে পারবেন। কিন্তু তবুও খুব সংক্ষেপে এখানে বলে দিই, কোনো একটা এএমসি বা কোনো একটা কোম্পানির বানানো যে স্কিম, তাকে মিউচুয়াল ফান্ড বলা হয়। প্রত্যেকটা ফান্ড হচ্ছে এক একটা স্কিম। প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডে প্রচুর মানুষ একসাথে টাকা ইনভেস্ট করতে পারে। ধরুন আপনি 500 টাকা করছেন, আমি 500 টাকা করছি, আরেকজন 1000 টাকা করছে, আরেকজন 5,000 টাকা করছে, আরেকজন 10,000 টাকা করছে। এইভাবে প্রচুর মানুষ ওই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে, যে সবার টাকাটা এক জায়গায় হচ্ছে। এবার ওই মিউচুয়াল ফান্ডের মধ্যে একটা ম্যানেজার থাকে। ওই ম্যানেজারটা সিদ্ধান্ত নেবে যে কোথায় টাকাটা ইনভেস্ট করব, কতদিনের জন্য করব, এবং কোথায় ইনভেস্ট করলে লাভ হবে। এই সব জিনিস ভেবে আমাদের সকলের টাকা উনি ইনভেস্ট করেন, এবং উনি ইনভেস্ট করার পরে যখন ওখান থেকে রিটার্ন আসে এবং ভালো রিটার্নটা আসে, তখন আমাদের সবার মধ্যে আবার ভাগ হয়ে যায়। তো লাভটাও ভাগ হয়ে যায় সবার মধ্যে, এবং যে ঝুঁকিটা থাকে ইনভেস্ট করার, সেটাও সবার মধ্যে ভাগ হয়ে যায়। সুতরাং একদম ডাইভার্সিফাই হয়ে যায়। তো আপনাকে কোনো রকম কাজ করতে হবে না, আপনি শুধুমাত্র টাকাটা ইনভেস্ট করে ছেড়ে দেবেন। ওই যে ম্যানেজার আছে, ও ঠিক করবে কোথায় ইনভেস্ট করবো, কিভাবে ইনভেস্ট করবো, কতদিনের জন্য ইনভেস্ট করবো। তো এইভাবে জিনিসটা চলতে থাকে। আরো যদি সহজ ভাষায় বলি, তাহলে ব্যাপারটা হচ্ছে, ধরুন একটা বাস, এই বাসে তো অনেক সিট আছে। আপনি যদি শুধু একা ওঠেন, তাহলে তো বাসটা আপনাকে নিয়ে চলে যাবে না। আপনি উঠবেন, আপনার মতন আরো অনেক প্যাসেঞ্জার উঠবে, সবাই যখন উঠবে তখন সবার কাছ থেকে টাকা নেওয়া হবে, দিয়ে বাসের ভাড়াটা পুষবে, এবং যে ওই বাসে একটা ড্রাইভার থাকবে, ওই ড্রাইভারটা আপনাকে নিয়ে যাবে। মিউচুয়াল ফান্ডও ঠিক ওইরকমই একটা জিনিস। আপনি টাকা রাখবেন, অন্যজন টাকা রাখবে, সবাই মিলে যখন টাকা রাখবে, ওখানে যে সব মিলে যে টাকাটা আসবে, সেই টাকাটাকে তখন এই ম্যানেজার ইনভেস্ট করবে, এবং ওখান থেকে লাভ সবার মধ্যে যে যেরকম ইনভেস্ট করেছে ভাগ করে দেবে। আর এই ইনভেস্টমেন্টটা চালানো খুব সহজ, কারণ এটা একদম অটোমেটিক। আপনি যেটা সেটিং করে দেবেন যে কত মাসে কত টাকা আপনি ইনভেস্ট করতে চান, প্রত্যেক মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটোমেটিকলি টাকাটা কেটে ইনভেস্ট হতে থাকবে। অতিরিক্ত আপনাকে ঝামেলা নিতে হবে না, মনে রেখে রেখে ইনভেস্টও করতে হবে না। এবার বলি কোন ফান্ডে ইনভেস্ট করবেন, কারণ মিউচুয়াল ফান্ড তো প্রচুর আছে। জীবনে প্রথম শুরু করার জন্য বা নতুনদের জন্য একেবারে আমি বলি, মিউচুয়াল ফান্ডের মধ্যে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডটা দিয়ে আপনারা শুরু করতে পারেন। যেমন খুব সাধারণত নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। নিফটি 50 মানে কি? আমাদের দেশে একদম সব থেকে বড় টপ লেভেলের 50টা কোম্পানি নিয়ে যেই ফান্ডগুলো গঠিত হয়েছে, তাকেই বলা হয় নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। এবার 50টা কোম্পানি আছে, তার মানে আপনি যদি 500 টাকা ইনভেস্ট করেন, 500 টাকাটা 50টা কোম্পানিতে লাগবে। তো একটা কোম্পানি যদি ডুবে যায়, আপনার টাকাটা কিন্তু সবটা ডুবে যাবে না, আরো 49টা কোম্পানি তো বাকি আছে। তো আপনার টাকাটাই অটোমেটিকলি ডাইভার্সিফাই হয়ে যায়। এবং যেহেতু এটা একটা প্যাসিভ ফান্ড,
সেহেতু এটার যে এক্সপেন্স রেশিও সেটা অনেক কম। আচ্ছা, এক্সপেন্স রেশিও কি এটা আপনারা যারা জানতে চাইছেন, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন, কিন্তু খুব সংক্ষেপে বলছি। এই যে ম্যানেজারের যে কথাটা বললাম, আমাদের হয়ে যে উনি টাকাটা ইনভেস্ট করবেন, এটার জন্য তো ওনার কোনো খরচ চাই, তো খরচটা প্রত্যেক জনের ইনভেস্টমেন্ট থেকে নেওয়া হয় এক্সপেন্স রেশিও হিসাবে। তো যেহেতু এটা একটা ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড, সেহেতু এটার এক্সপেন্স রেশিও অনেক কম, মানে প্রচণ্ড কম, যার কারণে এটা আরও বেশি লাভজনক। যদি এক্সপেন্স রেশিওর ব্যাপারে আরও বেশি জানতে চান আমাকে কমেন্ট করবেন, আমি আরও বেটারভাবে একটা ভিডিও বানিয়ে দেবো। আচ্ছা, এবার দেখা যাক কোন ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে আপনি চাইলে ইনভেস্ট করতে পারেন। আমি ডিরেক্টলি আপনাকে কোনো রকম সাজেশন দেবো না, বাট আমাদের দেশে যে মিউচুয়াল ফান্ডগুলো আছে তার মধ্যে টপ 3টে মিউচুয়াল ফান্ডের আমি কথা বলছি আপনাকে। আপনি কোথায় ইনভেস্ট করবেন সেটা আপনার মতামত এবং আপনি নিজে ভেবে করবেন। আমার কথা অনুযায়ী আপনি ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করবেন না। তবে এই 3টে ফান্ড ভালো, আপনারা চাইলে দেখতে পারেন। প্রথমটা হচ্ছে HDFC নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। এটা তো 500 টাকা দিয়ে আপনি শুরু করতে পারেন, অসম্ভব ভালো একটা মিউচুয়াল ফান্ড, এবং যেটার এক্সপেন্স রেশিও হচ্ছে 0.28%। তারপরের যে মিউচুয়াল ফান্ডটা সেটা হচ্ছে UTI নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। এটাতেও আপনি 500 টাকা দিয়ে শুরু করতে পারেন, যার এক্সপেন্স রেশিও হচ্ছে 0.24%। 3 নম্বরে যে মিউচুয়াল ফান্ডটার কথা বলবো সেটা হচ্ছে নাভি নিফটি 50 মিউচুয়াল ফান্ড, যার এক্সপেন্স রেশিওটা হচ্ছে 0.07%। মানে বুঝতে পারছেন, আগে যে দুটো মিউচুয়াল ফান্ডের কথা বললাম তার থেকে অনেক গুণে কম, এবং এইটাই আমাদের দেশের যত মিউচুয়াল ফান্ড আছে তার মধ্যে সব থেকে কম এক্সপেন্স রেশিওওয়ালা একটা মিউচুয়াল ফান্ড। এবারে তো এক্সপেন্স রেশিওটা যত কম হবে তার মানে এই ফান্ডটাতে আপনার টাকা তত কম কাটবে, এবং এই যে খরচ সেটা অনেক কম। তো এটা একটা ভালো অপশন হতে পারে, আপনারা নিজের মতামত নিয়ে বা নিজে একটু ভেবে তারপর ইনভেস্ট করবেন। এছাড়াও অনেক মিউচুয়াল ফান্ড আছে, আপনারা চাইলে একটু সার্চ করবেন, দেখবেন, নিজের একটু ভালো করে ভাবনা চিন্তা করে আপনারা শুরু করতে পারেন। এবার বলি, ইনভেস্ট করার জন্য কোন অ্যাপ ব্যবহার করবেন। আমাদের দেশে প্রচুর অ্যাপ আছে, তার মধ্যে আমি যতটা লক্ষ্য করেছি গ্রো নামক যে অ্যাপটা সেটা একটু সহজ, ওটার যে সিস্টেমগুলো সেগুলো দেখতে একটু সহজ এবং কাজ করতে একটু সহজ। তো এই কারণে আপনারা চাইলে গ্রোর সাথে যেতে পারেন। এছাড়াও জেরোদা আছে, অ্যাঞ্জেল ওয়ান আছে, এছাড়াও প্রচুর অ্যাপ আছে, আপনারা চাইলে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। এছাড়াও আপনারা যারা কোনো রকম অ্যাপ চান না, যারা আপনারা ফোনপে ব্যবহার করেন, ফোনপে থেকেও ইনভেস্ট করা যায় খুব সহজেই। এবং কি কি লাগে এই সব অ্যাপ্লিকেশনগুলোতে অ্যাকাউন্ট বানাতে? খুব বেসিক ডকুমেন্ট লাগে, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, জাস্ট এগুলো দেবেন ওখানে, সমস্ত কিছু একটু ফর্ম টম একটু ফিল আপ করবেন, অটোমেটিকলি অনলাইনেই সব কিছু হয়ে যাবে অ্যাপ্লিকেশনটার মধ্যে। দেন শেষে ডকুমেন্ট চাইবে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট চাইবে, অটোমেটিকলি সবকিছু সেট আপ হয়ে যাবে, খুব ইজি। কিন্তু এখন আসছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, কিভাবে শুরু করব এবং কোন কোন ভুলগুলো যেন আমরা এড়িয়ে যেতে পারি যাতে আমাদের ভালো হয়। প্রথম ধাপ, যে অ্যাপ্লিকেশনটা আপনার পছন্দ সেটা ডাউনলোড করবেন, ওখানে সাইন আপ করবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আধার কার্ড, প্যান কার্ড এসবগুলো চাইবে, ওগুলো দেবেন, অটোমেটিকলি অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাবে। সেট আপ হয়ে যাওয়ার পরে এবং কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি ধরুন সার্চ করলেন কোনো একটা ফান্ডের নাম দিয়ে, এবং তারপরে ফান্ডে গিয়ে আপনি জাস্ট স্টার্ট SIP তে ক্লিক করলেন। তারপরে আপনাকে চাইবে যে আপনি কত টাকা করে প্রত্যেক মাসে ইনভেস্ট করতে চান, সেই টাকাটার অ্যামাউন্টটা দিলেন, এবং কত তারিখে আপনি চান যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটা হোক, সুতরাং সেই তারিখটা আপনি দিয়ে দিলেন। তো সেই তারিখে সেই অ্যামাউন্টের টাকা আপনার ব্যাংক থেকে অটোমেটিকলি কেটে ইনভেস্ট হতে থাকবে। ব্যাস, এই তো হয়ে গেল, ইনভেস্টমেন্ট শুরু হয়ে গেল আপনার, আপনি ইনভেস্টর হয়ে গেলেন। এখন বলি কোন কোন ভুলগুলো একদম করা যাবে না। ভুল নম্বর 1, প্রতিদিন ব্যালেন্স চেক করা যাবে না। মার্কেট যখন উঠছে তখন একদম এক্সাইটেড হয়ে যাবেন, আবার মার্কেট যখন ডাউন হচ্ছে তখন একদম প্যানিক, এই ধরনের জিনিসগুলো হয় প্রতিদিন যখন চেক করবেন তখন থেকে। তো প্রতিদিন ব্যালেন্স চেক করা যাবে না। দ্বিতীয় ভুল, মার্কেট ডাউন হলে SIP বন্ধ করে দেবো, এটা সব থেকে বড় ভুল। কারণ মার্কেট যখন ডাউন তখন সমস্ত জিনিস একটু সস্তা, তখন ইনভেস্ট করতে পারলে একটু ভালো। যদি পারেন আরেকটু বেশি ইনভেস্ট করবেন সেই সময়, যাতে আপনার রিটার্নের রুপি কস্ট অ্যাভারেজিং জিনিসটা হয়ে যায়। ভুল নম্বর 3 কি 4 মাসে আপনি লাভের আশা করবেন না। এটা অনেক একটা লং টার্ম প্রসেস, আপনাকে অনেক দিন ধরে ইনভেস্টমেন্ট করতে হবে। কম করে ধরুন 3 বছর, 4 বছর, 5 বছর, কিংবা যত বেশি সময় আপনি রাখতে পারবেন তত আপনার জন্য লাভজনক। কম্পাউন্ডিং ইন্টারেস্ট আপনার জন্য বেশি কাজ করবে। ভুল নম্বর 4, 500 টাকাতেই থেমে থাকবেন না। আপনার ব্যবসা বৃদ্ধি পাবে কিংবা আপনার চাকরিতে একটু বেতন বাড়বে, তো আপনার ইনভেস্টমেন্টের টাকাটাও যেন বাড়ে। তাহলে কি হবে? তাহলে আপনি অসম্ভব ভালো একটা রিটার্ন পাবেন। এবার আমি আপনাকে একটা রিয়েল কথা বলি, সঠিক সময় বলে আসলে কিছু হয় না। আজকে যদি আপনার বয়স 25, 30, 35, যে বয়সে আপনি আছেন না কেন, আপনি একদিন লেট করলেও সেটা লেট, বা আপনি পিছিয়ে গেলেন। যত তাড়াতাড়ি ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন তত আপনার যে কম্পাউন্ডিং খেলাটা সেটা আপনার জন্য ভালো কাজ করবে। তো যত আর্লি, মানে যত কম বয়সে পারো ইনভেস্ট করে দাও। এবং ইনভেস্টমেন্ট শুরু করার জন্য অতিরিক্ত টাকারও দরকার নেই, যেমনটা আমি বললাম, মাত্র 500 টাকা দিয়েও শুরু করা যায়। এমনকি যে নাভি মিউচুয়াল ফান্ডের কথাটা বলেছিলাম ওটাতে তো 100 টাকা দিয়েও শুরু করা যায়। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন, কমেন্ট করে যাবেন যে আপনি SIP শুরু করবেন কিনা আজকে, এবং আপনি যদি অলরেডি ইনভেস্ট করছেন তাহলে কত টাকা করে ইনভেস্ট করছেন, প্রত্যেক মাসে কত টাকা SIP করেন, এগুলো জানিয়ে দিতে পারেন। আমি ব্যক্তিগতভাবে আপনাকে রিপ্লাই দেবো। আর আপনার পরিচিত মানুষের মধ্যে এই ভিডিওটা যার দরকার তাকে অবশ্যই শেয়ার করবেন, যাতে সেও ইনভেস্টমেন্ট শুরু করতে পারে। প্রত্যেক সপ্তাহে এরকম ভিডিও নিয়ে আসি আমি, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাতে এরকম ভিডিও আপনি আরও পেতে পারেন। ততক্ষণের জন্য বাই।